এই বন্যা, জি ভাইয়া। কি অবস্থা তোমার? জি ভাইয়া ভালো। তুমি চিনো আমি কে? না ভাইয়া, কে আপনি? আমার নাম সৌরভ। আমি কার ভাই জানো? নীরবের ভাই সৌরভ। ওই আমার বড় ভাই, ওই যে আমাকে 1 মিনিটের বড়। ওই দেখ যেটাকে চিনোস, সৌরভ এর একটা বড় ভাই আছে নীরব। এই যমজ ভাই দুইটা এর ভাবে জ্বালায় বাঁচা। দেখলামই তো, এগুলো চেনে আমি কি করব? জানতে হবে, তোমাকে অনেক কিছু জানতে হবে। গরুরে চিনো? না। এই এলাকার তো আমার ভাই ওর ডাইনা। আচ্ছা আজকে সব তোর বাবা না? আজগুলো নামে তো অনেকেই আছে, আর আমার মনে হয় না আমার বাবা সব ছেঁচড়া মেচড়া ছেলেদেরকে এত প্রশ্রয় দিবে। আমার ভাই খারাপ, পোখাটে, হালাই চাঁদাবাজও। কিন্তু আমি ওর ছোট ভাই, আমি খুব ভালো ভদ্র, আমি গুড স্টুডেন্ট। হ্যাট্রিক মেয়েরা আজকে তোমার সামনে দাঁড়ায় আছে। ছাড়ো, ক্লাসে যাবো। তার পথের মায়েরা তুই আবার মেসেজে রিপ্লাই যাস থাকে। তোমার মেসেজ রিপ্লাই আমি কেন দিতে? কেন দিবি মানে? এদের এই অবস্থা এদেরকে কে সামলাবে বলতো? ওদের জন্য দরকার একটা প্রপার টিচার, যে কিনা এসে এরকম ভোলাই দিয়ে এগুলো একদম সোজা করবে। তো কেন দিবি মানে? আমি সরব তোর মেসেজ দিছি, তোর রিপ্লাই দিতে হইব। এই রিপ্লাই কোনো কথা আছে? হ্যাঁ, আমি নীরবের ভাই, তার ভাই নীরব। বুঝলাম না স্যার। স্যার কি ডিস্টার্ব করিস? স্যার আমি তো আর জিজ্ঞাসা কি ওর কলেজে কোনো সমস্যা আছে নাকি? তাহলে আমি দেখছি। হ্যাঁ স্যার। একটু আদর করো, আসো কাছে আসো। স্যার 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 আদর। আপনাকে অনেক ধন্যবাদ স্টার্টিংটা অনেক সুন্দর করার জন্য। আপনার এন্ট্রিটা অনেক সুন্দর হয়েছে। সরি স্যার। সুন্দরভাবে এন্ট্রি করছেন শুনলাম। ঢুকেই নাকি একটা বখাটে স্টুডেন্টকে প্রহার করতে করতে তারপর আপনি আসছেন। থ্যাংক ইউ। আচ্ছা আমি শুনলাম তুই নাকি সায়েন্স থেকে কমার্সে শিফট করতেছিস। হ্যাঁ, সায়েন্স থেকে কমার্সে শিফট করতেছি। তুই কি পাগল? তুই বুঝতেছিস তুই কি বলতেছিস এগুলা? হ্যাঁ, আমি তো পাগলি, এই জন্য তো শুধুমাত্র সায়েন্স থেকে কমার্সে শিফট করতেছি, কারণ আমার মাথায় একটা তার ছেটা। দেখ এটা কোনো নর্মাল কথা না, মানে সায়েন্স থেকে কমার্সে যা তুই বলবি যে অ্যাকচুয়ালি কি হয়েছে। আর মানে ওয়েট, আরমান স্যার। অভিনন্দন আবগর ভাই, অভিনন্দন। কি রে নীরব, কি আবার অভিনন্দনের কি হইলো? আরে ভাই, আপনার দিয়ে আইনের দরজাও আটকে রাখতে পারেন না। আপনি এত ভয়ঙ্কর একটা মার্ডার করে এত তাড়াতাড়ি অব্যাহতি পেয়ে গেল। এসব কথা এভাবে বলে নাই, হ্যাঁ? সবই কপাল, বুঝছো? কপাল। কিছু লাগবো? বাবা, তোমার কেন মনে হয় আমি যখনই আসি কিছু না কিছু লাগবে এই কারণে আসছি? আজকালকার ছেলেমেয়েরা যদি বাপ মা ঠিকভাবে দিতে না পারে, বাপরে বাপ ডাকে না, মায়ের মা ডাকে না। বাবা, আমি তোমার কাছে কখনো কিছু চাইছি? আরে না, দুষ্টুমি করলাম। তোমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা বাবা, আমার এসসিটা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে খুব ভালো একটা রেজাল্ট করে আসছি। হ্যাঁ, আমি চাই আমার এইচএসসি তে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ভালো একটা রেজাল্ট করি। তুই তো সায়েন্সে ভালো রেজাল্ট করলি, আবার কমার্সে কেন? ঠিক আছে, চাইস তো যখন, মানা তো আর করতে পারি না, কখনো তো মানা করি নাই। করছি, কালকে আমি প্রিন্সিপালকে ফোন দিয়ে দিব, সব ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখাতে মরায় হওয়ার সাথে তোর কাছে আসে এক নিমিষে। সুন্দরা, সুন্দরা, তোর আরমান স্যারের সাথে কি বলবো? আমি তো স্যারের কাছ থেকে পড়া বুঝে নিচ্ছি। এই, স্যার আমারও পড়া আমিও বুঝি। এরকম গায়ের উপর ঢুলে পড়োস কেন তুই? তুই আমার সাথে এমন করতেছিস কেন? এই তুই কারে বলস? হ্যাঁ, তুই কারে বলস? আমি তোরে 100 বার না 200 বার তুই বলবো। তুই আমারে তুই বলার কে? জানোস না আমার বাপকে? চিনোস তুই? যা, তাকায় আসছিস কেন? যা। ক্লাস টেস্ট আমি নিয়েছিলাম এই জন্য যেন মেইন কোর্সের সময় আপনারা একটু সিনসিয়ার থাকতে পারেন, আপনাদের প্র্যাকটিসটা থাকে, এন্ড আপনারা আপনাদের উপস্থিত বুদ্ধি খাটিয়ে থিওরি গুলো খুব সুন্দর করে লিখতে পারেন। এর ভেতরে অনেকেই ভালো করেছেন, অনেকেই এত ভালো করেছেন যে আমার ইচ্ছে হচ্ছিল খাতায় ফেলে দেই। আসসালামু আলাইকুম স্যার। কি যেন নাম আপনার? পারু। পারু প্রিন্সিপাল স্যার তো আপনাদেরকে আমাকে পরিচয় করেছিল, রাইট? জি অনেক ভালো স্টুডেন্ট বলেছিলেন। আপনি যেন কি পেয়েছেন এসএসসি তে? স্যার, গোল্ডেন এ প্লাস টপার স্যার। বাহ, টপার তো। টপার সাহেব, রেজাল্টে কি অবস্থা? একটা ক্লাস টেস্টে তো এর থেকে বেটার রেজাল্ট এক্সপেক্ট করছিলাম আপনার কাছ থেকে। স্যার আসলে সায়েন্স থেকে কমার্স আসছি তো, এই কারণ বেসিকটা আসলে ঠিক নাই। মানে হঠাৎ করে কমার্স ছেড়ে সায়েন্সে কেন? সরি, সায়েন্স ছেড়ে কমার্সে কেন? স্যার আমি সায়েন্সে আসলে বিজ্ঞানটা খুঁজে পাচ্ছি না স্যার, বিজ্ঞানটা। সরি, মানে স্যার ইন্টারেস্ট স্যার। স্যার একটা কোশ্চেন করি? আবার কি? সরি স্যার, আর করবো না। হ্যাঁ স্যার, আপনি কি বাসায় যে প্রাইভেট পড়াতে পারেন? আমি যখন আপনাদের পড়াই, যেই টপিকে পড়াই, সেই টপিকটা নিয়ে আপনাদের আর কখনোই কোনো কোচিং এ যাওয়ার প্রয়োজন পড়বে না বা প্রাইভেট পড়ার প্রয়োজন পড়বে না। আমি কি সঠিক নাকি বেঠিক? সঠিক। কিরে মা, কিরে কি হয়েছে? অঙ্কার কেন? ও বুঝছি। এই রে ধর, গত পরশুদিন একটা লেটেস্ট মডেলের আইফোন আসছে, নিয়ে নে, মন ভালো হয়ে যাবে। আমি কি তোমার কাছে আইফোন চাইছি? তাইলে তো মুখ খারাপ কেন? মানে তোমার কাছে আমি যা চাই তা দাও না, কিন্তু যেটা চাই না তুমি ওইটাই দাও আমাকে। এমন কি চাইলি যে আমি তোরা দিলাম না? বাবা, আমি তো কমার্সে শিফট হয়েছি, আমার রেজাল্ট ভালো হইতেছে না। আমার মনে হয় আমার একটা টিউটর দরকার, ভালো একটা টিউটর যে কিনা আমাকে ভালো করে পড়াইতে পারবে। ভালো কথা, টিউটার দরকার, টিউটার দিবি। বাংলাদেশে এমন কোন টিউটারটা আছে? যোগাযোগ কর, বল, জোগাড় করে দিই। বাবা, একটা বেস্ট টিউটর আছে, নাম আরমান স্যার, আমাদের কলেজেরই। কিন্তু খোঁজ নিয়ে দেখলাম উনি না বাসায় যে পড়ায় না কাউকে। ওনার যে পার্সোনালিটি মনে হয় না পড়াবে। আপনার সাথে পরিচয় করিয়ে দিই। আপনার প্রিয় স্টুডেন্ট পারু,
পারু হচ্ছে বাবা, এই আসগর ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমি মূলত আপনার কাছেই আসছি স্যার। আমার যে মেয়ে পারু আপনার স্টুডেন্ট, ও তো ভালো স্টুডেন্ট আপনি জানেন। তো ও চাচ্ছিল যে যেহেতু ও ওই সায়েন্স থেকে কমার্সে শিফট হলো, আপনি যদি একটু ওকে একটু বাসায় গিয়ে একটু এক্সট্রা ভাবে একটু ক্লাসটা নিতেন, একটু পড়াতেন আর কি। ক্লাসে এত সুন্দর করে পড়াই, আমরা বুঝিয়ে পড়াই যে ওই স্পেসিফিক সাবজেক্টে ওদের আসলে আলাদাভাবে কোচিং করার বা প্রাইভেট পড়ার প্রয়োজনই নেই। শুধু আমি যা যা বলে দিই, যেভাবে নোট করিয়ে দিই, বাসায় গিয়ে একটু চোখ বোলালে হয়ে যাওয়ার কথা। তারপরে যদি এক্সট্রা কেয়ার লাগে আমি তো আছি, সেটা আমি কলেজেই দিতে পারি। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। জি। শুধু বলবো আজকের ভাই ব্যাপারটা একবার আপনি বিবেচনা করে দেখেন। রাজি হয় নাই না? রাজি হয়েছে? মনে হচ্ছে একটা বাগানে চলে এসে। এই রেস্টুরেন্ট কোথায় পেলে? সবসময় আসো? স্যার বাবার রেস্টুরেন্ট। বাবার? পারো, আমি আমার জীবনে প্রচুর টাকাওয়ালা মানুষ দেখেছি, কিন্তু একজন মানুষের যেমন টাকা আছে, টাকার সাথে পাল্লা দিয়ে রুচি, এমন মানুষ খুব কম দেখেছি। আচ্ছা যাই হোক, কি ব্যাপার বলো তো? টিচারের উচিত স্টুডেন্টকে দাওয়াত দিয়ে খাও। সেখানে আমার স্টুডেন্ট আজকে জোর করে আমাকে নিয়ে আসছে লাঞ্চ করাবে। স্যার আপনি তো ভুলে যাচ্ছেন, আজকে আপনার স্পেশাল ডে। এক মিনিট, ভুলেও বলো না আজকে তোমার জন্মদিন। যদি বার্থডে হয়ে থাকে তাহলে এখনই আমরা যাবো, তোমার গিফট কিনবো, তারপর আসবো। আমি তো খালি হাতে চলে এসেছি, চলো। না স্যার, আজকে আপনার বার্থডে। তোমায় কে বলেছে আমার বার্থডে আজকে? আপনার ফেসবুকের বায়োতেই তো দেওয়া আপনার বার্থডে। তারিখ ঠিক আছে, কিন্তু বার্থডে 2 মাস পর। আসলে ফেসবুকে কিছু জটিলতার জন্য ওইভাবে মাস সেট করা ছিল। এটা আমার ফেক, মানে আসল বার্থডে না। আচ্ছা সমস্যা নেই, তুমি কি নিয়ত করেছো আমার বার্থডেতে আমাকে খাবার, রাইট? 2 মাস পরে যখন আমার বার্থডে আসবে ওদিন তুমি খাওয়াবে। আজকে যেহেতু আমরা চলে এসেছি, খাবার তুমি অর্ডার করো, কি খাবে আমি বিল দেবো, ঠিক আছে? স্যার কি কুল? আরে বাহ, কি স্যার লিটার লেট খাওয়ার জন্য? আপনার জন্য। আর না না, রাখো। স্যার এটা আপনার জন্যই। আমি বলছি এটা রাখো। স্যার কিছু কথা আছে আমি মুখে বলতে পারবো না। এমন কোনো কথাই নেই যেটা তুমি মুখে বলতে পারবে না, আমাকে লিখে দিতে হবে। এটা রাখো। না স্যার, এটা আপনার পড়তেই হবে। কি করছো তুমি পানা? হোয়াট ইজ দিস? আমি জানি লেটারটাতে কিছু বেফাস কথা লেখা আছে, যেটা তোমারও আমাকে দেওয়া ঠিক না, আমারও এটা পড়া ঠিক না। পারো, যথেষ্ট হয়েছে। তুমি হাত ছাড়ো। আমি তোমাকে বলছি এটা তোমার বাবার রেস্টুরেন্ট, আমি তোমার শিক্ষক। তুমি একই সাথে আমাকেও ছোট করছো, তোমার বাবাও ছোট হবে। স্যার আপনি বুঝছেন না স্যার, প্লিজ। হাতটা ছাড়ো। না স্যার, প্লিজ স্যার। কি ব্যাপার? হ্যাঁ, স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার। তুমি গেট লাগাইছো কেন? বোকা নাকি? একবার বোঝার চেষ্টা করেন। আরে প্লিজ ডোন্ট টাচ মি, আমি তোমাকে বলতেছি। চুপচাপ আমাকে দাও। এই কি করতেছো দেখি? কি স্যার দুইজনের রোমানকে কি হ্যাঁ কাপ্পর কাপ্পর বুঝে শুনে কথা বলবা। এই তাহলে কি বুঝিস না কথা এই ছেলে, তুমি কার সাথে তুই করো আমাকে? ওর ওভার প্রাইসে জি স্যার। কিন্তু ও আসলে বাচ্চা মানুষ তো বোঝেনি। আমি বুঝছি ভালো। কথা সত্যি, তুমি গেট আপ নেছো, স্যার ঠিক বলছে। না স্যার, স্যার মিথ্যা কথা বলতেছে। স্যার আমাকে রুমে ডেকে দরজা লাগাই দেয়। কি হয়েছে? ডাকলি কেন? বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি তা জানো তো। হ্যাঁ ভালোবাসিস, আমিও তোকে অনেক ভালোবাসি। বাবা ছোটবেলা থেকে তোমার কাছে আমি যা চাইছি তুমি আমাকে তাই দিছো। কখনো কি আমি কোনো বড় ভুল করছি? আরে ভুল তো সবাই করে, সব বাচ্চারাই করে। কি হয়েছে বল? বাবা আমি অনেক বড় একটা ভুল করছি, তুমি কি আমাকে মাফ করবা? আরে কি উল্টা পাল্টা বলতেছিস? মানে কি হয়েছে বল? একটু পরে মিটিং আছে, মন্ত্রী মহাজন আসবে। বল বল, যা বল রাতে বল। বাবা সেদিন কলেজের ঘটনা আরমান স্যারের কোনো দোষ ছিল না। ক্লাসের গেট রুমটা আমি আটকাই দিই, বন্ধ করে আমি বলি আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, পাগলামি করে ফেলি। কিন্তু হঠাৎ যখন ছেলে পেলে দরজা ধাক্কা দেয় তখন আমি ঘাবড়ে যাই। আমি গেট খুলে মিথ্যা কথা বলি। আমি তখন মিথ্যা কথা বলি যে স্যার আমাকে মোলেস্ট করার ট্রাই করে, স্যার আমাকে ব্যাট টাচ করে। কিন্তু এগুলো সব মিথ্যা কথা, স্যারের কোনো দোষই নাই, সব দোষ আমার। ভাই স্যার আপনি যেভাবে বলছেন স্যার সব মনে নিন। থ্যাংক ইউ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে আসছি। জি, আপনার কোনো সমস্যা হয়নি তো? এই কথাটা এখন গুরুত্বপূর্ণ না। পারু যেটা করছে এটা আসলে বয়স কম না বুঝে ভুল করে হচ্ছে। প্লিজ এখন থেকে আপনার মেয়েকে একটু সময় দিন, ওর পাশে দাঁড়ান, যেন এই ভুলগুলো আর কখন না করে। আপনি বাবা।
জীবনে কত মানুষের মারছি, কত মানুষের পঙ্গু করছি। আমার যে পজিশনটা এটা ধরে রাখতে, এই পাওয়ারটা ধরে রাখতে এগুলো করা লাগে। ছেলেটা কিন্তু আমার বলছিল, ছেলেটা বারবার বলার চেষ্টা করছে যে আর কোনো দোষ নেই। সে বলছে একবার আমার কথাটা শোনেন। আমি তো বুঝতে পারিনি, আমার মাথা তখন কুত্তা পাগল ছিল। আমি কি করবো ক? আমার মেয়ের সাথে সে অন্যায় করবে, সে তার সর্বনাশ করতে চায়, ওর তো বাইচে থাকার অধিকার নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, তুই ছোট মানুষ, ভুল করে ফেলছিস, বাদ দে, সব আমার দোষ, আমার ভুল। তুই চিন্তা করিস না, এখানে তোর কোনো দোষ নাই, তো তোর কোনো দোষ নাই, সব আমার দোষ, আমার ভুল ছিল।